প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ত্রিকোণমিতির অনুপাতের সাইনের মান মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব। তো এটার জন্য আমরা একটা হাত নিয়েছি এবং এই হাতে যে 5টা আঙ্গুল রয়েছে, এই 5টা আঙ্গুলকে আমরা ত্রিকোণমিতির 5টা মান দিয়ে চিহ্নিত করেছি। একটা কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এই সাইনের মানগুলোকে আমরা বের করার জন্য প্রথম সূত্র লিখেছি। এই সূত্রটা রুট বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। তাহলে থিটার জায়গায় আমরা এখন এই মানগুলো নিব। তাহলে প্রথমে কি আছে, সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি আমরা নিয়েছি। তাহলে এখন দেখবো বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল রয়েছে। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলির দিকে কোনো আঙ্গুল রয়েছে নাই, একটাও নাই। এই জন্য এখানে রুটের মান হবে কি, এখানে 0 আর নিচে 2। তাহলে 0 দিয়ে ভাগ করলে কত হবে, 0 হবে। তার মানে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। এরপরে কি আছে, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি দেখবো আমরা। তাহলে দেখো এবার বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল রয়েছে, একটা। তার মানে রুটের ভিতরে কত, 1 আর নিচে 2। তাহলে 1 এর রুট হচ্ছে 1 আর নিচে 2। তার মানে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এরপরে কি, সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি দেখবো, এখানে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে, একটা, দুইটা। তাহলে রুটের ভিতরে কত হবে, 2 আর নিচে 2। এটাকে আমরা লিখতে পারি 1/√2। এরপর কি আছে, সাইন 60 ডিগ্রি। তাহলে দেখবো সাইন 60 ডিগ্রি মানে কি, এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কয়টা আঙ্গুল আছে, 1 2 3টা। তার মানে রুট এর ভিতরে 3 আর এখানে 2। এরপর কি আছে, সাইন 90 ডিগ্রি। এখন দেখবো সাইন 90 মানে কি, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কয়টা আঙ্গুল রয়েছে, এখানে 90 ডিগ্রি আঙ্গুল কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে রুটের ভিতরে কত, 4 আর নিচে 2। তাহলে আমরা জানি 4 এর রুট কত, 2 আর নিচে 2। তার মানে ভাগ করলে 1। তার মানে সাইন 90 ডিগ্রি মান 1। এইভাবে কিন্তু আমরা সাইনের অপোজিট কি, কসেক থিটা। তাহলে কসেকের মানগুলো কিভাবে বের করব, এখানে যা মান হবে তার উল্টা হবে। এইভাবে আমরা কসেক থিটার মানগুলো বের করতে পারি। সকলকে ধন্যবাদ।